এখন আমরা দেখব ডাবল পিকের ক্যাম অ্যারেঞ্জমেন্ট। উপরের দুটো তাক ক্যাম, নিচের দুটো নিট ক্যাম। আবার উপরের দুটো নিট ক্যাম, নিচের দুটো তাক ক্যাম। 4 ফিডার বা 4 বক্স অন রিপিট, এভাবেই পুরো ক্যাম বক্স সাজাতে হবে। এখন দেখব বক্স লাগানোর পর নিডেল পজিশন এভাবে থাকবে। প্রতিটা নিডেল এভাবে থাকবে। এখন আমরা দেখব নিডেল অ্যারেঞ্জমেন্ট। 1 বাট ও 2 বাট নিডেল 1 বাই 1 সাজানো আছে। ওয়ান বার 2 বার নিডেল। এখন কাপড় নামানো শেষ, মেশিন ঘুরছে। এখন আমরা ফেব্রিক্স নোটেশনের জন্য কাপড় কাটবো। কাপড় কাটছি। আপনাদের সুবিধার জন্য ফেব্রিক্স নোটেশন দেখব। এতে ডাবল পিকে কাপড় কেমন হয় আমরা দেখলেই কাপড় চিনতে পারবো। এটা হচ্ছে ডাবল পিকে ফেব্রিক্স। আমরা ফেব্রিক নোটেশন দেখছি। এখন আমরা দুটো সুতো টান দিয়ে বের করব। এটা উপরের তাক ক্যাম, ওই দুটোর সুতো ফেব্রিক্স নোটেশন। এখন দেখব আমরা দ্বিতীয় একটা টান দেওয়া হয়েছে সুতো, সেজন্য দেখেন গ্যাপ হয়ে গেছে। এবার আমরা আরেকটা সুতো টান দিলাম। ডাবল পিকের ক্ষেত্রে দেখেন ভিতরে বাল্বের মধ্যে আছে। সিঙ্গেল পিকের ক্ষেত্রে থাকবে দানা ছোট, এবং ডাবল পিকের ক্ষেত্রে দেখা যাচ্ছে দুটা সুতো দানার মধ্যে থাকবে।